প্রিয় এসএসসি সাবজেক্টের শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা একটা প্রশ্ন দেখো। তো এই প্রশ্নটা তোমাদের ইনশাল্লাহ আমি আশা করতেছি সামনে তোমার হচ্ছে যে বোর্ড পরীক্ষা কেমিস্ট্রি দিবা, তো এখানে প্রশ্নটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখানে আমি তোমাদের হচ্ছে এই সামনে যে পরীক্ষাটা চলে আসতেছে, এখানে তোমার এমন সব প্রশ্ন দিব যেগুলো ইনশাল্লাহ আমি আশা করি যে তোমাদের পরীক্ষার সম্ভাবনা 90%। তো তুমি 2 থেকে 3 মিনিট সময় দাও, তো তার ভিতরে তুমি হচ্ছে 3টা মার্ক কমপ্লিট করে ফেলো। তো এই কোশ্চেনটা তোমার মূলত 3 মার্কের জন্য দিব। ঠিক আছে? ঘ নম্বর প্রশ্ন যদি তোমার এই মাঠে দিবে। ঠিক আছে? প্রশ্ন নম্বর কি? ঘ নম্বর। ওকে। আচ্ছা, প্রশ্ন বলছে তোমার তৃতীয় অবধি চতুর্থ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল ও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তো তুমি যদি এই প্রশ্ন আসে, প্রথমে তুমি কি করবা? 5টা ঘর করে নেবা। কয়টা ঘর করবা? 5টা ঘর। তো প্রথম ঘরে লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয় ঘরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় ঘরে ম্যাগনেটিক, চতুর্থ উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, আর হচ্ছে তোমার উপশক্তি ইলেকট্রন সংখ্যা। তাহলে তোমাকে দুটো জিনিস বের করে দেবো, একটা তোমার হচ্ছে অরবিটাল সংখ্যা, একটা তোমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা দিতে পারে তোমার তৃতীয় শক্তি স্তরের জন্য, অথবা তোমার দিতে পারে চতুর্থ শক্তি স্তরের জন্য। তো আমি চতুর্থ শক্তি স্তরের জন্য এটা করে দিব, আর তৃতীয়টা তুমি অটোমেটিক্যালি এমনি পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে তো যদি তোমাকে প্রশ্ন করে চতুর্থ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় কর, তাহলে তুমি কি করবে? প্রধান কোয়ান্টাম সংখ্যার জায়গায় 4 বসাবে। ঠিক আছে? তো তারপর আসো যে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, তাহলে কি বের করবে? এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম মান বের সূত্র তোমার এল এর মান হবে তোমার 0 থেকে n-1 পর্যন্ত, মানে এল দ্বারা বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর, আর এম দ্বারা বোঝায় তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। মনে রাখবা এই এম দ্বারা মূলত অরবিটাল সংখ্যা তুমি বের করতে পারবে, মানে এম এর মান দিয়ে তুমি কি বের করতে পারবা? অরবিটাল সংখ্যা। ওকে। তাহলে এর মান বের করার সূত্র তোমার হচ্ছে 0 থেকে শুরু n-1 পর্যন্ত মান হয়। ঠিক আছে? তাহলে আমি ব্যাপারটা বুঝো। তাহলে ধরো প্রথম কোয়ান্টাম সংখ্যা মান 4, তাহলে শুরু থেকে 0 থেকে, এই যে তোমার হচ্ছে 0 কত পর্যন্ত হবে? তাহলে এখানে তুমি যে 4 বসে, তাহলে 4 থেকে একবার দিলে হয় তোমার 3। তার মানে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে কি কি আছে বলো? 0 1 2 3। এই দেখো 0 1 2 3, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা গেলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপর তুমি খেয়াল করো যে অরবিটাল সংখ্যা বের করতে গেলে তোমার কার মান লাগবে? তোমার মান লাগবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো ম্যাগনেটিক কোয়ান্টাম মান বের সূত্র তো হচ্ছে মাইনাস এল থেকে কত পর্যন্ত? প্লাস এল পর্যন্ত। তাহলে বুঝো 0, তাহলে -0 থেকে +0 তার লিমিট 0, তাই না? আচ্ছা, দেখো 1, তাহলে -1 থেকে +1 পর্যন্ত, তাহলে -1 0 +1। ওকে। তারপর তুমি এখানে আসলে 2 লিখলা। ঠিক আছে? তাহলে 2 যদি হয় তাহলে এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2, মানে মাইনাস দিয়ে শুরু প্লাস দিয়ে শেষ। তাহলে তুমি বলো তো 3 যাবো, পারবা না? অবশ্যই পারবা। তাহলে -3 দিয়ে শুরু, শেষ কি হবে বলো? +3। তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। বুঝতে পারলো? তাহলে এগুলো কি বোঝাবে? মূলত অরবিটাল সংখ্যা। তাহলে বলো উপশক্তি স্তরে, তাহলে এই যে ধরো 0 একটা উপশক্তি স্তর, এখানে অরবিটাল কয়টা? একটা। 1 একটা উপশক্তি স্তর, এখানে অরবিটাল কয়টা? 3টা। তাহলে এই যে তোমার অরবিটাল সংখ্যা 3। আবার ধরো সহকারী কোণ সংখ্যা ধরো 2, তাহলে উপশক্তি স্তর যদি তোমার 2 হয় তাহলে অরবিটাল কয়টা পাবা? 5টা, এই হলো 5। ধরো উপশক্তি তোমার 3 হয় তাহলে অরবিটাল কয়টা পাবা? 7টা। তাহলে এখন তুমি যদি অরবিটাল গুলো যোগ দাও, তাহলে টোটাল অরবিটাল কতগুলো দাঁড়াচ্ছে বলো? 1 3 4 5 4 9 7 16টা। এন্ড আমরা জানি প্রতিটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা করে। বলো কি বললাম? প্রতিটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তাহলে আমি বলো একটা অরবিটালে যদি তোমার 2টা ইলেকট্রন থাকে, তাহলে 16টাতে কয়টা থাকে? 32টা। তাহলে মিলাই নাও। তাহলে একটা অরবিটালে ইলেকট্রন 2টা, তাহলে 2 3 ইনটু 2, তাহলে অরবিটালে 3টা ইলেকট্রন 2টা, তাহলে 6। অরবিটালে 5টা ইলেকট্রন 10, অরবিটালে 7টা ইলেকট্রন 2টা, কত হলো বলো? 14। বুঝতে পারলাম? তাহলে আমি বলো 2 6 10 যোগ করলে তুমি পাচ্ছ 32। তার মানে চতুর্থ শক্তি স্তরের জন্য অরবিটাল হলো 16 আর ইলেকট্রন তোমার হচ্ছে 32। এখন তোমাকে যদি তৃতীয় শক্তি স্তরের জন্য প্রশ্ন করতো, তাহলে তুমি কি করতা? জাস্ট 4 এর জায়গায় 3 লিখতা। এখানে 3 হলে তাহলে 0 থেকে কত পর্যন্ত? তাহলে 3 - 1 মানে 2 পর্যন্ত, তাহলে 0 1 2, মানে লাস্টের এই যে ঘরটা, এটা তুমি শুধুমাত্র লিখতা না, আর বাকি সবগুলো লেখার পরে অরবিটাল সংখ্যা যোগ দিতা, ইলেকট্রন সংখ্যা যোগ দিতা। বুঝতে পারছো? তাহলে যদি এই প্রশ্ন আসে ইনশাআল্লাহ পারবা না? আশা করি ইনশাআল্লাহ পারবা।